মালদহের গাজলে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি উল্লেখযোগ্য রোজগার মেলা, যার আয়োজন করে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র। এই মেলার লক্ষ্য ছিল রাজ্যের প্রান্তিক যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সংস্থার প্রধান সৌমেন কোলে, যিনি নিজেই একজন উদ্যমী ব্যক্তি, তার সুপরিকল্পিত উদ্যোগে এই মেলা বাস্তবায়িত হয়। গাজল পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সহায়তায় মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এই মেলায় বিভিন্ন স্তরের কর্মপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রায় 100 জন চাকরি প্রার্থী সরাসরি ইন্টারভিউতে অংশ নেন, যা কর্মসংস্থানের জন্য একটি বিশাল পদক্ষেপ। কর্মসংস্থানের প্রধান ডক্টর বীরেন্দ্র বাথ এবং আনন্দ সুরি দিল্লি থেকে এসে মেলায় অংশ নেন। এটি উল্লেখযোগ্য যে সৌমেন কোলের উদ্যোগে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি প্রান্তিক এলাকার যুব কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। মেলার ফলে প্রাথমিকভাবে বেশ কিছু কর্মপ্রার্থী পুজোর আগে চাকরি পাবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে প্রান্তিক যুবকেরা তাদের সঠিক অধিকার অর্জন করতে পারবেন। আজকে এই রোজগার মেলা অনুষ্ঠানে মালদা জেলা থেকে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রেস ও মিডিয়া বন্ধুদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার এখনকার মতো ক্ষুদ্র বক্তব্য রাখবো। মাঝে আমি আমার বক্তব্য আবার রাখবো এবং অবশ্যই সর্বশেষে আমার বক্তব্য দিয়ে শেষ করবো। তো প্রথমে আজকে যে কথাগুলো একদম না বললেই নয়। দেখুন, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই 18 বছরের ঊর্ধ্বে। 18 বছর নিচে কেউ আছেন বলে আমার মনে হয় না, যারা মঞ্চে আছি এবং যারা অডিয়েন্সে আছে। তো আমাদের প্রত্যেকেই, আমি যখন ছোট ছিলাম, আজকে আমি গার্জেনশিপে এসেছি, তো গার্জেনশিপ যখন কেউ যিনি এই অনুষ্ঠানে এবং এই প্রতিষ্ঠানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার প্রচেষ্টায়, যার ঐকান্তিক চেষ্টায় আজকে গাজল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছি। যে আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের অভিভাবক বললেই চলে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন কোলে মহাশয়। ওনার জন্য একটা হাততালি। আমি যখন প্রথম ওনার সঙ্গে পরিচয় লাভ হয়, সৌমেন বাবুর সঙ্গে, দাদা মেলা দেখেছি, আমাদের গাজল পুষ্প মেলা দেখেছি, অন্যান্য ধর্মীয় মেলাগুলো দেখেছি, গাজলে আরো অনেক বড় মেলা হয় সেগুলো দেখেছি। যদি পাস অ্যাট এজ 30+ এর অ্যাকসেপ্ট করা হয় না, বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছু কিছু সেখানে করা হয়। তো এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে, ইমিডিয়েটলি আমাদের নিয়ারেস্ট, আপনাদের নিয়ারেস্ট যেখানেই ব্রাঞ্চ আছে আপনারা কি যোগাযোগ করবেন, আমরা সেখান থেকে টেক কেয়ার করে নেব। যদি কেউ ফার্মাসিস্ট থাকে, ফার্মাসিস্টরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমাদের রিজনাল অফিসেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। আবার আমাদের ব্রাঞ্চেও যে আছে, ব্রাঞ্চে গিয়েও যদি আপনারা কথা বলেন, ব্রাঞ্চ ইনচার্জ ওখানে কেউ না কেউ থাকবে। कंपनी से डायरेक्ट संपर्क करें, इसीलिए बोल रहे थे अगर हम लोग सोचेंगे कि रिवोल्यूशन लागू होगा मालदा डिस्ट्रिक्ट को। আন্তরিকভাবে আমি সাধুবাদ জানাচ্ছি যে কৃষি বিকাশ যে শিল্প প্রাক্তন সৈনিকের সম্পাদক সৌমেন কোলে মহাশয়কে। আমরা খুব অধীর আগ্রহী ছিলাম যে এইরকম একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে যেভাবে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষে বেকারত্ব জ্বালাই আমাদের ঘরের ছেলেগুলো ভুগছে। আজকে এটা যদি সাফল্য হয় বা সার্থকভাবে হয়, দেখবেন একটা অর্থনীতির একটা দিশা খুলে যাবে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। বিষয়টা দেখেন, নামের মধ্যে হচ্ছে কৃষি শিল্প বিকাশ, দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো একটা দেশের অর্থনীতি নির্ভর করে সম্পূর্ণ কৃষির উপর, এবং সেই কৃষির সহায়ক হিসেবে হচ্ছে যে শিল্প, সেখানে প্রচুর মেন পাওয়ার প্রয়োজন। যে এলাকায় আজকে করা হলো, এখানে মূলত আদিবাসী এবং তপশিলি জাতি যুক্ত, এবং এরপর আর জনগণনা হয়নি। এখন কতটা আন্দাজ করছেন যে আপনাদের এখানে শিক্ষিতের হারে এটা মোটামুটি কি একটা সার্ভে কিছু নিজেদের মতো করেছেন?
অ্যান্ড 2011 সেন্সাস এবং 21 সেন্সাস তো পাইনি। তো আমরা যেটা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি একটা এজামশন করেছি, তাতে এখানে লিটারেসি পার্সেন্টটা বেড়েছে। বিশেষ করে এখানে একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। গাজল ব্লক অ্যাকচুয়ালি আমাদের গাজল, বামনগোলা এবং হরিপুর, এটা বরিন্দ এলাকা জেলার মধ্যে, এবং এখানে এসটি অধ্যুষিতদের বাসটা বেশি। আমরা অভূতপূর্ব সাড়াটা এটাই পেয়েছি, যেখানে আমাদের যে আদিবাসী এবং তপশিলি ভাই বোনের যারা আছেন, ওদের মধ্যে একটা শিক্ষার হারটা বেড়েছে, এবং সেটা আশা করি 70% আশা করা যায়। এবং আজকে যে সংস্থাটা আমাদের KBSK, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, যার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার বাদিকে আছেন সৌমেন বাবু, এবং মালদা জেলার দায়িত্বে আমার শুভঙ্কর বাবু এখানে আছেন, উনি এক জেলা থেকে এসে, এবং আমার ডান দিকে আছেন আমারই গাজল ব্লকের জেলা পরিষদ সদস্য দীনেশবাবু, যিনি পূর্বে মালদা জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। সকালে উপস্থিত আজকে আমরা দাদার প্রচেষ্টায় যে জব ফেয়ারটা হলো, আমরা তো অনেক মেলা দেখেছি, কিন্তু জব ফেয়ারটা তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, এবং আমার ডান দিকে বসে আছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মজারুল ভাই, এবং তার ডান দিকে আছেন দীনেশ দা, যিনি এই ব্লকের AITMC ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের সদস্য, এবং তার পাশাপাশি গাজল ব্লক, যে গাজল ব্লকে যে কলেজ আছে সেই কলেজে বোর্ড আছে প্রেসিডেন্ট, এবং এর আগে উনি জেলা পরিষদের মৎস্য কর্মকর্তা ছিলেন। এনাদের দুজনের সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠানটা করলাম, রোজগার মেলা। তো নিশ্চয়ই আপনারা জানেন বা দেখেছেন, শুনেছেন বা জেনেওছেন, পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের পরিকাঠামো বলব, পশ্চিমবঙ্গের নিরিখে আমরা যদি তথ্য সংগ্রহ হিসেবেও ধরি, যে বিভিন্ন রকম মেলা, বস্ত্র মেলা, কৃষি মেলা, বই মেলা, চর্ম মেলা, বিভিন্ন রকম মেলা কিন্তু হয়, কিন্তু রোজগার